আসসালামু আলাইকুম। যারা মিষ্টি খাবার খেতে চান তারা এই রেসিপিটা একবার হলেও দেখতে পারেন। এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, পানি দিয়ে তারপরে লবণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়ো দিয়ে এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা এরকমভাবে হাত দিয়ে মুথে নেব যাতে একদম সফট হয়ে যায়, তাহলে পিঠাটা বানিয়ে নিতে খুব সহজ হবে। তো এখন পিঠাগুলো বানানোর জন্য আমি এরকম সাপের মতো কিছু লেচি কেটে নিয়েছি। তারপরে এখন এগুলো হাত দিয়ে চাপ দিয়ে সুন্দর করে একটা পিঠাগুলো তৈরি করে নেব। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এখন পালা এগুলো ভাপিয়ে নেওয়া। তো আমি এটা কেউ পাতিলে এরকম ছাকনার মধ্যেও দিতে পারেন, আর কেউ চাইলে অন্য কোনো কিছুর মধ্যেও দিতে পারেন, যার হাতের কাছে যেটা আছে সেটাই দিয়ে দিব। তো আমি এরকমভাবে একটা ছাকনার মধ্যে দিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে আবার উপর দিয়ে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি, যাতে উপরেরগুলো হয়ে যায়, নিচেরগুলো হবে তো পানির ভাপে, আর উপরেরগুলো এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে সুন্দরভাবে হয়ে যায়। তো হয়ে গিয়েছে, চটপট হয়ে গিয়েছে। হয়ে গেলে তারপরে আমি এরকম একটা কিছুর মধ্যে নিয়ে তারপরে যে কোনো যে দলা ধরে ছিল ওগুলো খুলে খুলে দিয়েছি, দিয়ে তার মধ্যে এরকম গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিয়ে এই যে চটপট তৈরি হয়ে গেলো, ব্যাস।